এবার আমি তোর বিয়েটা দিয়ে মরতে চাই। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি বাবা। তুই আপাতত কাঠপিঁপড়ের সাথে ডেটে যা। বলছিলাম কাঠপিঁপড়ে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমরা হচ্ছ সুরসুরি পিঁপড়ে। আমিও বিয়ের জন্য পাত্রী খুঁজছি। তুই থাকিস গর্তে আর আমি থাকি পাতায়। বিয়ের পর আমি থাকবো কি তোর মাথায়? আমি তোমার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। ওকে ব্রো। ये मेरे केल्टू की शादी है। বলছি বাবা কেলটু, আমার বয়স তো অনেক হলো, এবার আমি তোর বিয়েটা দিয়ে মরতে চাই। ও কেলটুর বাবা, ওরম অলক্ষণে কথা বলো না গো। তুইও না ওরকম পিমড়ে কান্না কাঁদিস না তো। কিন্তু বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। আরে কেলটু, আমরা বেঁচে থাকতে থাকতে বিয়েটা করে নে, আমাদের তো কখনকার পায়ের নিচে পড়তে হয় বলা যায় না। কিন্তু আমি একজনকে ভালোবাসি বাবা, বিয়ে করলে আমি তাকেই করব। কেলটুর বাবা, কেলটু কি বলছে গো? ওনা কি লাভ ম্যারেজ করবে? আরে কেলটুর মা, ওতে কোনো সমস্যা নেই, আজকাল তো মডার্ন যুগ। আরে কেলটু, তুই নিজের জন্য কোন কেলটিকে পছন্দ করেছিস রে? আসলে বাবা, আমি আরে ভয় করছিস কেন, বল না, কোনো সমস্যা নেই। আসলে বাবা, আমি ওই লাল পিঁপড়েকে ভালোবাসি। কি কি কি? না। না, এই বিয়ে কখনোই হতে পারে না। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে আমি নিজের পছন্দে বিয়ে করলে তোমার কোনো আপত্তি নেই। একদম, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যদি নিজের বংশের কোনো কালো পিঁপড়ের সাথে তুই বিয়ে করতিস তখন। কেলটু, তুই জানিস না আমাদের সব থেকে বড় শত্রু হলো ওই লাল পিঁপড়ে। এতে শত্রুতার কি আছে মা? শত্রুতা দেখে কি কেউ ভালোবাসে? আমি তো প্রথম দিনই ও লাল রং দেখে ওকে ভালোবেসেছিলাম। তুই একবারও কি ভেবেছিস কথাটা যদি রানী পিঁপড়ের কানে যায় তাহলে তিনি আমাদের সাথে কি করতে পারেন? কেলটু, তুই এই বয়সে আমাদের গর্ত থেকে বার করে দিবি? আরে মা, আমি কোথায় তোমাদের বের করছি? শুধু গর্ত ছড়া না গো, হয়তো আমাদের এই পিঁপড়ে সমাজ থেকেই বের করে দেবে, তখন আমরা কোথায় যাব, কি করব? তুমি একটু বেশিই ভেবে ফেলছো বাবা, এত ভয় করার কিছুই নেই। এটা ভয় নয়, বাস্তব। তুই নিজের পছন্দের পিঁপড়ের সাথে বিয়ে কর, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই লাল পিঁপড়ের সাথে বিয়ে করবি না, এটাই আমার শেষ কথা। কিন্তু তাহলে আমি কাকে বিয়ে করব? তুই অন্য যে কোনো বংশের পিঁপড়ের সাথে বিয়ে কর, তাতে আমার কোনো আপত্তি নেই। কিরে ভাই কেল্টু, মনটা খারাপ কেন? আর বলিস না ভাই, বাবা মা উঠে পড়ে লেগেছে বিয়ে দেবার জন্য। ये मेरे केल्टू की शादी है, मेरे केल्टू की शादी है। এই ফরিন, চুপ কর, বকিস না। আমি লাল পিঁপড়েকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বলছে ওদের জাতের সাথে আমাদের বিয়ে দেয়া যাবে না। আরে বাস, তাহলে কি হবে? লাল পিঁপড়ে কিনে পালাবি নাকি? আরে না রে, পালালে অসুবিধা আছে, থাকবো কোথায়? বাবা বলেছে লাল পিঁপড়ে বাদে অন্য যে কোনো জাতের পিঁপড়েকে বিয়ে করতে, তাহলে তিনি মেনে নেবেন। ও আচ্ছা, তাহলে এক কাজ কর, অন্য কোনো পিঁপড়ের সাথে ডেটে জানা। ঠিক বলেছিস, কিন্তু লাল পিঁপড়েকে কি বলবো রে? ওর সামনে যাবার আমার আর সাহস নেই। আরে চিন্তা করিস না, লাল পিঁপড়েকে আমি সামলে নেব। তুই আপাতত কাঠ পিঁপড়ের সাথে ডেটে যা। কিন্তু এত পিঁপড়ে থাকতে কাঠ পিঁপড়ে কেন? আরে দেখ, তোর পছন্দ লাল পিঁপড়ে আর তোর বাবার চায় কালো পিঁপড়ের জাত, আর কাঠ পিঁপড়ে হচ্ছে লাল কালো দুটোরই মিশ্রণ। একদম ঠিক বলেছিস ভাই, থ্যাংক ইউ। কেমন আছো কাঠ পিঁপড়ে? ভালো। আচ্ছা, তুমি কি সেই কেলটু কালো পিঁপড়ে? হ্যাঁ, আমি কেলটু। ফড়িং ফোন করেছিল তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল। বলো তো কি বলতে চাও? বলছিলাম কাঠ পিঁপড়ে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আরে না না, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। কেন কাঠ পিঁপড়ে, আমার মধ্যে কি প্রবলেম আছে? আরে তোমরা হচ্ছ সুরসুরি পিঁপড়ে, তোমরা তো কামড়াতেই জানো না। তাতে কি হয়েছে কাঠ পিঁপড়ে?
আচ্ছা বলো তো, তোমাদের দেখে কে ভয় পায়? সমাজে আমাদের একটা দাপট আছে, কাঠ পিঁপড়ে দেখলেই কামড়ের ভয়ে সবাই লাফালাফি করতে লাগে। তাহলে বিয়ের পর না হয় আমিও কামড়াতে শিখে নেব। শুধু কামড়ালে তো হবে না, বিষও চাই। আমাদের যথেষ্ট বিষ আছে, তাই যেখানেই কামড়াই জ্বালিয়ে দিই একেবারে। তাহলে কোনো তাহলে নয়, তুমি আসতে পারো কেলটু। আমি আমার নতুন বয়ফ্রেন্ড সৈনিক পিঁপড়ের সাথে পেয়ারা গাছে ঘুরতে যাব। বাই। আরে কালো পিঁপড়ে, আজ গর্ত চিরে পাতা এসেছিস কেন? কি ব্যাপার? তোর সাথে একটু কথা ছিল তাতে পিঁপড়ে। ও, তা বল না, কি বলবি? শুনলাম তুই নাকি বিয়ের জন্য পাত্র খুঁজছিস। হ্যাঁ, খুঁজছি তো। তা তোর নজরে কোনো ভালো পিঁপড়ে পাত্র আছে? তোর নজরের সামনেই রয়েছে তো। মানে? মানে আমিও বিয়ের জন্য পাত্রী খুঁজছি, আর আমার তোকে খুব ভালো লাগে। তুই আমার সাথে বিয়ে করবি রে তাঁতি পিঁপড়ে। আমি হলাম তাঁতি বংশের পিঁপড়ে, আর তুই কালো পিঁপড়ে। আমি তোকে বিয়ে করতে পারবো না রে। এই আমাদের বিয়ের মাঝে বংশের ডালপালা কেন ঢোকাচ্ছিস রে তাঁতি পিঁপড়ে? আরে বংশটা ব্যাপার নয়, তুই থাকিস গর্তে আর আমি থাকি পাতায়। বিয়ের পর আমি থাকবো কি তোর মাথায়? আমি তোর সাথে পাতায় থাকতে রাজি আছি। তাও হবে না রে। আমাদের তাঁতি পিঁপড়েদের বিশেষ গুণ হলো লার্ভার মুখ থেকে বের হওয়া রেশম দিয়ে গাছের পাতায় বাসা বানায়, কিন্তু তুই তো সেটাও পারবি না। তাহলে আমায় চান্স দেবি না? সরি রে, এখন যা, এই পাতাটিতে আমায় বাসা বানাতে হবে। হাই মিষ্টি পিঁপড়ে। আমি হলাম চিনি পিঁপড়ে, মিষ্টি পিঁপড়ে নয়। আসলে তুমি খুব মিষ্টি তো, তাই বলছিলাম। সে তো বটেই, সারাদিন চিনি বহন করলে পুরো গা তো মিষ্টি হয়েই যায়। তা বলো, আজ গর্ত ছেড়ে রান্নাঘরে কি কারণে? তোমার সাথে ঘর করার জন্য। তোমার মতলবটা ঠিক কি, একটু মিষ্টি করে বলো তো ভাই। এই ভাই বলো না চিনি পিঁপড়ে। ওকে ব্রো। এই তুমি কিন্তু ঠিক করছো না। আমি তোমার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। ও মা, তাই বুঝি? কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না গো। এই তুমি কিন্তু বাকিদের মতো বংশের বাহানা দিতে পারবে না। তুমি বাস্তবে চিনি পিঁপড়ে হলেও আসলে আমাদের মতোই কালো পিঁপড়ে। আরে না গো, আমি বংশের বাহানা দিচ্ছি না। তাহলে? আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে চাই, ভবিষ্যতে একটা চিনির ফ্যাক্টরি খুলতে চাই। সেই জন্যেই তো দিনরাত চিনি বহন করছি। তা বিয়ের পর আমরা দুজনেই না হয় খুলবো ফ্যাক্টরি। বিয়ের আগে সব ছেলেরাই বলে, কিন্তু বিয়ের পর সংসারের কাজে মেয়েদের কিছুই করতে দেয়া হয় না সমাজে। কিন্তু চিনি পিঁপড়ে। আমি মিষ্টি জিনিস খেয়ে অভ্যস্ত। আমার বয়ে নিয়ে যাওয়া মিষ্টি খাবার কি তোমার মা রোজ খাবেন? ওনার তো চাই একটু নানা রকম পোকামাকড়, আর সেটা আমি পারবো না। তারপর হবে ঝগড়া, তাই আমি বিয়ে করতে চাই না গো। তাহলে আর কি করা যাবে? বাবার পছন্দের পিঁপড়ের সাথেই করি বিয়ে। এই নিমন্ত্রণের কার্ডটা পাঠিও কিন্তু। কি ব্যাপার ফড়িং, কেলটুর জায়গায় তুমি এসেছো? আরে কি বলবো, কেলটু তো বিয়ের জন্য মেয়ে দেখছে। কি? কিন্তু কেলটু তো আমার সাথে বিয়ে করবে বলেছিল। তুমি লাল পিঁপড়ে বলে ও বিয়ে করবে না, তাই অন্য পিঁপড়েদের সাথে ডেটে যাচ্ছে। ও মাই গড, ও এত বড় শয়তান! আমি জানতামই না। ও যেকালে বিয়ে করছে, তাহলে আমিও বিয়ে করব। কিন্তু কার সাথে করবে? সেটাই তো, কে করবে আমার সাথে বিয়ে? আমি থাকতে এত চিন্তা কিসের তোমার? তুমি? ঠিক আছে, আজই আমরা বিয়ে করব। চলো ফড়িং। চলো লাল পিঁপড়ে।